শ্রমিকদের দাবি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত আমি নিজে বলি। কিন্তু কথা কি জানো দাদু, যারা তেল আমাদের তেল নেয়, তেল দেওয়া যাদের অভ্যেস, তারা যে কোনো চক্রায় তেল নেয়। চক্রা দেখলেও তারা তেল দিতে দ্বিধা করে না। আর সেই অকেন্দ্র চক্রা হচ্ছে তুমি দাদু। আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই, তোমার ওই কথা কথিত মেহনতি মানুষ না খেয়ে মরবে। সেটা খেয়ে দেখেছো একবার? সব বেটারাই তো ভারে ভবানী। কারখানা তুমি বন্ধ করতে পারো না দাদু। পারি না? এটা তোমার জমিদারি নয়, শ্রমিকরা তোমার বোঝা নয়, খাস তালুকের বোঝা নয়। তোমার নিজের খুশির মতো তুমি যা করবে এটা তোমার সম্ভব নয়। তাহলে কি ওরা তোমাকে মার জন্য উচিত কথা বললে তোমার এক্ষুনি মর্যাদায় রাখবে দাদু। তোমাদের জমিদারি গেছে, যাইনি তোমাদের জমিদারি সুলভ মনোবৃত্তি যুগের সাথে তাল মিলিয়ে তোমরা করতে পারছো না। মানুষের সব কিছু তোমরা যা ওরা চায় না তুমি কিন্তু অধিকার চর্চা করছো ডাক্তার। তুমি আমার একমাত্র দৌহিত্র, আমার কারখানার ভাবি উত্তরাধিকারী, অথচ শ্রমিকদের হয়ে এমন ভাবে ওকালতি করছো যেন তোমাকেই আমি বঞ্চিত করছি। এর কোনো মানে হয়? আমি যে কারোর পক্ষে নই দাদু, আমি যে মানবিকতার পক্ষে। মানবিকতা? শ্রমিকদের দুরবস্থার কথা তুমি চিন্তাও করতে পারছো না দাদু। আমরা যখন প্রচন্ড তাপ সহ্য করতে না পেরে ছুটে যাই কোনো শীতল আশ্রয় খুঁজে, ছুটে যাই কোনো শৈল শহরে, ওরা তখন এই ছেড়ে দিতে আদর দিয়ে লোহার গলাতে ব্যস্ত থাকে দাদু। ওদের সমস্ত অক্লান্ত পরিশ্রম করার পর ওরা শ্রমিক বস্তির দিকে ছুটে যায়। দেখলে মনে হয় সারি সারি নরক কঙ্কাল যেন নরকের পথ ধরে এগিয়ে চলেছে। দিবসকাল অন্ধকারে ওই বস্তিগুলো ঢাকা থাকে। আরো শহরের উজ্জ্বল আলোর জ্যোতিগুলো মনে হয় যেন আরো ভয়াবহ। ওই ছুটিতে ঢুকে ওরা দুখানা শুকনো শুয়ে পড়ে ওই নোংরা বিছানায়, যেখানে শত শত অবাঞ্ছিত মানুষ যারা অনাদরে অনাহারে জানোয়ারের মতো বড় হতে থাকে। এই নাকি কোন সভ্য দুনিয়ার মানুষ দাদু? এটা কোন স্বাধীন দেশের নাগরিক বলতে পারো দাদু? বলতে পারো? এটা দেশের কাজে লাগবে। না দাদু না, আমি শুধু তোমাকে দায়ী করছি না, দায়ী করছে সমাজ ব্যবস্থাকে, যারা প্রতিনিয়ত রক্ত চোষার মতো নিংড়ে নিচ্ছে মেহনতি মানুষের প্রাণ বঞ্চিত করে চলেছে। আমি তাদের ধিক্কার দেওয়ার মতো কোনো ভাষা দিতে পারছি না। গরিব ছেলেদের নির্লজ্জ অর্থনিচ্ছা মানবিক মূল্য বলছে হচ্ছে দাদু। তোমাকে বাহাবা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু বলি অপূর্ব, অভূতপূর্ব। সত্যি সত্যি তোমার জন্য আমার ভাবনা হচ্ছে। ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল কোন রাজনৈতিক দাদা, নয়তো তাদের চামচে। তাহলে সভা সমিতি প্রচুর হাত তালি কুড়োতে পারতে। তুমি আমার একমাত্র দরিদ্র, আমার এই কারখানার উত্তরাধিকারী। তোমাকে
বিদ্রুপ করতে পারি? অচিরেই তুমি বিদেশে যাচ্ছ, তোমাকে বিদ্রুপ করার ভাষা আমার নেই। তবে একটা অনুরোধ করছে, অর্থ ব্যয় করে বিদেশে যেতে হবে না। ওইসব জ্বালাময় অগ্নিঝরা ভাষণ যদি কোনো রাজনৈতিক নেতার কানে যায়, তারাই তোমাকে চামচে বানিয়ে নেবে এবং কোনো মন্ত্রী টন্ত্রী করে দেবে। বিদেশ আমি যাবই দাদু, বিদেশ আমি যাবই। বিদেশে যাওয়ার আগে আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের মধ্যে চেতনা জাগিয়ে দিয়ে যাবো। ওদের আমি দেখিয়ে দেবো তোমাদের আসল চেহারা সাধারণ মানুষের মধ্যে। তোমরা গাছের খাবে, তোমরা লোকবে, এটা সম্ভব নয়। গরিবের রক্ত শোষণ করে, গরিবের রক্ত শোষণ করে আমি ওই যুগের মানুষ, মেহনতি মানুষের জন্য আমারও দরদ আছে। না হলে আমি ওই অবনী সরকারকে হাত বানার খেসারত দিতাম। সৌমেনের সঙ্গে কথা বলে নেই, পরে তোমার বক্তব্য শুনছি। সৌমেন, যে অসুবিধা হচ্ছে তোমার, তুমি তো চিংড়ি গোটায় মহাসুখের ছেলে শুনেছি। কেন? হিমাংশু চৌধুরী গ্রামের বাসা জমি দখল করবে, এটা কখনোই হতে পারে না। এটা তো আদি যুগের সভ্যতার কথা। চাষি জমি চাষ করবে, তাতে কাপড় বনবে, কুমার হারি গড়াবে, আর কর্মকার লোহা গড়াবে। আপনার কাছে এই সময়ের কথায় সাই দিয়ে যাচ্ছেন। একদিন একদিন আপনার মাথায় চেপে বসবে। আমাদের চলে আসবে, জমি তো ভালো খেয়ে করতে পারবেন না। আমার মতো সে এরকম করলে আমরা হইলাম দিয়া বাংলার 12 ভুলার এক গরুতে এক খাতে আপনি যদি সম্পূর্ণ হন দাদা, ওই তো প্রত্যেক জমি জমা আপনি রক্ষা করতে পারবেন না। আপনার জমি থেকে বছরে 3-3টি ফসল তুলছে, দোষ করতে তো দোষ নেই। আমার মতো ছেলে এই যুদ্ধ পারি না, আমার চার সামনে সিধা করে তোমাদের কথা এখন আমাকে সৌমেনের কথা শুনতে দাও। আপনি একবার শুধু আমাকে হুকুম দিন, আমি ওই চাষাদের আচ্ছা করে তাই দিয়ে দেবো। ওই ফসলের ভাগ যদি আপনি অর্ধেক পান, আপনার এই 3 বছরও চাল কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, ধান যদি আদায় করতে পারো, তোমাকে এখানে আনতে হবে না, ওখানে জমা করে রাখবে। সেজন্যই তো তোমাকে ওই চিংড়ি বোতায় রাখা হয়েছে। তবে একটা কথা সৌমেন মনে রেখো, ওদের উপর যেন কোনো প্রকার জোর জুলুম না হয়। আপনার ভয় নেই জানাই বাবু, আমি ওদের অবস্থা বুঝে ব্যবস্থা করে দেব। ওদের আমি বুঝিয়ে দেব, জমি ওদের পত্রিক সম্পত্তি নয়, জমি হতেই হিমাংশু চৌধুরী। দয়া করে তোমাদের চাষ করতে দিচ্ছে। আর একটা কথা শোনো, কোনো প্রকার যেন রক্তপাত রক্তপাত জমি জমা রক্ষা করতে গেলে একটু একটু তো রক্তপাত হতেই পারে জামাই বাবু। ওই কুকুর মেরে যজ্ঞ করতে হয়। আমিও সবার কিনা যেতে চাই না, সাধারণ ভাবে যজ্ঞ দরকার।
পারবো।